আসসালামু-আলাইকুম দর্শক, টিউবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অবশেষে অনেকদিন পর আপনাদের বহু অপেক্ষার পর কিউএনএ সেশন করতে যাচ্ছি। অর্থাৎ আপনারা যারা আপনাদের প্রবলেমগুলো নিয়ে কমেন্ট করতেন, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্ট করতেন, বাট আমরা সময়ের অভাবে হয়তো উত্তর দিতে পারতাম না। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করবো ইউটিউবের প্রবলেম এবং সলিউশনগুলো নিয়ে আলোচনা করার জন্য। যারা যারা প্রশ্ন করেছিলেন আমাদের চ্যানেলে তারা বসে পড়ুন, শেষ অবধি দেখুন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি বিপ্লব ফ্রম TUBERbipu। অ্যান্ড ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেনি, please hit the subscribe button. অলরাইট, ইউটিউব নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, আবার অনেকেই প্রশ্ন করে আমাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অথবা ফেসবুক পেজে অনেকে মেসেজ দেন, যেগুলো সমাধান আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আবার অনেককে আমরা বলি যে আপনাদের কী সমস্যা রয়েছে ইউটিউব মার্কেটিং নিয়ে বা অনলাইনে যে কোনো সমস্যা নিয়ে বা মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে বলবেন। আমরা চেষ্টা করব উইকলি একটা ভিডিওতে আপনাদের সবার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। যেগুলো কমেন্ট করে আসলে সলিউশন দেওয়া সম্ভব হয় না, ওগুলো যদি আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদের অনেকেরই বুঝতে সুবিধা হয়। তো প্রথম প্রশ্ন আমাদেরকে করেছেন বিডি নিউজ টুডে 78। উনি বলেছেন, ভাই আমার 60,000 ভিউ কিন্তু ইনকাম মাত্র 60 পয়সা, এর কারণটা কি? ফার্স্ট অফ অল, আপনি যে ভিডিওটা আপলোড করেছেন ওইটার ভিডিও ম্যানেজারে গিয়ে মনিটাইজেশন অপশনে গিয়ে দেখবেন যে মনিটাইজেশন হলুদ করে দিয়েছে কিনা। এটার কারণ হতে পারে একমাত্র হলুদ করে দেওয়া মনিটাইজেশন, এবং দ্বিতীয়ত কারণ হতে পারে আপনি যে কন্টেন্টের উপরে ভিডিও বানিয়েছেন সেটার অ্যাডের ভ্যালু একদম কম, যার কারণে আপনার 60,000 ভিডিওতে মাত্র 60 পয়সা ইনকাম হয়েছে, যেটাতে আপনার ইনকাম হওয়ার কথা ছিল মিনিমাম $5, সর্বনিম্ন $5 থেকে $50 পর্যন্ত। তো আই হোপ যে আপনি উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন ইব্রাহিম ইবো। উনি বলেছেন, আমি একটা বিষয় জানতে চাই, অনেকবার জানতে চাইলাম কিন্তু উত্তর পাইনি। আচ্ছা, আপনার উত্তর আজকে দিয়ে দিচ্ছি। অন্যজনের একটি মিউজিক থেকে 5 সেকেন্ডের মিউজিক কেটে আমি যদি 3 মিনিট করে আপলোড দিই সেক্ষেত্রে কপিরাইট ধরবে কিনা? কপিরাইট ধরবে না, আবার ধরতেও পারে আবার নাও ধরতে পারে। আর যদি কপিরাইট না ধরে সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার সমস্যা হবে। আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়, বারবার যদি আপনি এই কাজগুলো করেন সেক্ষেত্রে আপনার মনিটাইজ ডিজেবল করে দিবে, এবং যদি নন মনিটাইজ হয় তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভালই পাবেন না। সো এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকবেন। ইউটিউব বলেছে আপনি যেখান থেকে যেটাই নিয়ে যান, নিয়ে আসেন কপি করে করে, সেটাতে আপনার পার্সোনাল ক্রিয়েটিভিটি থাকতে হবে। অর্থাৎ যদি আপনি একটা 5 সেকেন্ডের ভিডিও কপি করেন সেটাতে আপনার ভয়েস ওভার থাকতে হবে, আপনার কমেন্টারি থাকতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার ক্রিয়েটিভিটি শো করালেন এবং আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন, আদারওয়াইজ হবেন না। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন হাসেম আহমেদ। ওনার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে যে একটা পুরাতন চ্যানেল 2বার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু পাইনি, আরও নতুন চ্যানেল আছে, ওই চ্যানেলে আগের চ্যানেলে অ্যাডসেন্স দিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না? আচ্ছা, অ্যাডসেন্স যদি আপনার অ্যাপ্রুভ হয় তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অন্য চ্যানেলে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ পান বা না পান সেক্ষেত্রে নতুন চ্যানেলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আর পুরাতন চ্যানেলে যেহেতু 2বার অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ পাননি সেক্ষেত্রে একটু চেক করে নেবেন। আপনাকে ওরা একটা মেইল পাঠায় মনিটাইজেশন অ্যাপ্রুভ না হওয়ার কারণগুলো কী কী, এটা সম্পর্কে আপনাকে একটা মেইল পাঠিয়েছে, ওই মেইলটা চেক করে নেবেন। আপনার চ্যানেলে স্পেসিফিক্যালি কী সমস্যা রয়েছে ওই মেইলের মাধ্যমে কিন্তু তারা কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছে। সো ওই মেইলটা চেক করে একটু চ্যানেলটা কিছু ভিডিও এডিট অথবা থাম্বনেল অথবা ট্যাগ টাইটেল কিছু এডিট করতে হবে, অথবা কিছু ভিডিও ডিলিট করতে হতে পারে। তো আপনি মেইলটা চেক করে দেন হচ্ছে কাজগুলো কমপ্লিট করে আবারও অ্যাপ্লাই করেন, আশা করি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন আর যে রাহান খান। উনি বলেছেন, ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি অ্যাডসেন্সে $10 হওয়ার আগে খুলতে হবে নাকি পরে? আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাদের প্রয়োজন হয় বেসিক্যালি আমাদের গুগল অ্যাডসেন্সে $100 অ্যাড হওয়ার পরে বা $100 মেইন ব্যালেন্সে অ্যাড হওয়ার পরে আমাদেরকে যখন টাকাটা পাঠায় তার পূর্বেই এটার দরকার হয়। তো আপনি চাইলে $10 বা আপনার অ্যাডসেন্স খোলার পরই অ্যাড করতে পারেন, আবার আপনি চাইলে $100 হওয়ার পর বা আগে যে কোনো সময় অ্যাড করতে পারেন। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পরেই ওরা আপনাকে টাকাটা সেন্ড করবে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 হয়ে যায়। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন SK ব্রাদার্স লিমিটেড। আচ্ছা, উনি বলেছেন, ভাই আমি কপিরাইট ভিডিও দিয়ে ওয়াচ টাইম পূরণ করেছি কিন্তু মনিটাইজেশন পাচ্ছি না, রিভিউতে দিলে আবার কয়েকদিন পর ক্যান্সেল হয়ে যায়, কারণ কি? কারণ হচ্ছে আপনি ইউটিউবের কপিরাইট যে রুলসটা রয়েছে এটার বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন। এখন আপনাকে যেটা করতে হতে পারে, ফার্স্ট অফ অল আপনার সব ভিডিও ডিলিট করে দিতে হবে, নতুন করে নিজের ভিডিও আপলোড করতে হবে, এবং সেকেন্ড অফ অল ওই নতুন ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতে হবে, দেন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল পাবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন OMD গ্রুপ। উনি বলেছেন, ভাই আমি কয়েকবার প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাই নাই, আর একটা জিমেল দিয়ে কতটা ইউটিউব চ্যানেল খোলা বা চালানো যায় এটা একটু জানাবেন। ফার্স্ট অফ অল, ইউটিউব থেকে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, আপনি একটা জিমেল দিয়ে 10টা ইউটিউব চ্যানেলও খুলতে পারবেন, 50টাও খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমরা রিকমেন্ড করি একটা ইউটিউব চ্যানেল একটা জিমেল দিয়ে চালানো বা খোলা
খুব ভালো হয়, কেননা যদি আপনার একটা চ্যানেল সাসপেন্ড হয়ে যায় ওই চ্যানেলটার সাথে বা ওই জিমেলটাতে যদি আপনার 10টা ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি 10টারই অ্যাক্সেস হারাই ফেলবেন। তো এক্ষেত্রে একটা জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল চালানোই বেটার। আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন এবং চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন এবি হেলথ টিপস। উনি বলেছেন, ভাইয়া হঠাৎ করে চ্যানেলের ভিউ এত কমে যাচ্ছে কেন? আগে যেখানে 2000 ভিউ হতো এখন সেখানে 1000 ভিউ পাই, প্লিজ কারণটা জানাবেন। আমি নিজেও এই সমস্যায় ভুগছি আসলে। যেটা আমি ফাইন্ড আউট করছি বা প্রবলেম বা সলিউশন এটা থেকে বাঁচার জন্য বা এটা এড়ানোর জন্য যেই সমস্যাটা, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক থাকে বাট ভিউ কম হয়, এটার অনেক কারণ রয়েছে। তারপরেও আমি যে কারণগুলো ফাইন্ড আউট করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল, চ্যানেলের কন্টেন্ট শেষ করা। সাপোজ আপনি আগে নিউজ নিয়ে কাজ করতেন, নিউজ দিয়ে 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছেন, এখন আপনি হঠাৎ করে টিউটোরিয়াল দিচ্ছেন, তো এই ক্ষেত্রে ভিউটা কমে যেতে পারে। অথবা আপনি টিউটোরিয়াল নিয়ে কাজ করছেন, হঠাৎ করে নিউজ দেওয়া শুরু করেছেন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কিন্তু টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করেছিল, এখন আপনি কন্টেন্ট চেঞ্জ করার কারণে আপনার ভিডিওগুলো তারা দেখছে না। সেকেন্ড অফ অল, ইরেগুলার হলে, অর্থাৎ আপনি আগে রেগুলার একটা করে ভিডিও দিতেন, এখন আপনি উইকলি একটা করে ভিডিও দিচ্ছেন, এক্ষেত্রে এটার ইম্প্যাক্ট পড়তে পারে ইউটিউবের উপরে, কেননা ইউটিউব আপনাকে রেগুলার দেখতো, এখন আপনি ইরেগুলার হয়ে গেছেন, যার কারণে নিয়মিত কাজ না করলে ইউটিউব থেকে আপনার ভিডিওগুলোর র্যাঙ্কিং কমিয়ে দেওয়া হবে। অবশ্যই রেগুলারিটি মেনটেন করে কাজ করবেন, আপনি উইকলি একটা দেন বা ডেইলি বা 3 দিন পর পর একটা দেন, ওটা মেনটেন করে চলবেন, বা এই যে সাইকেলটা রয়েছে এটা আপনি মেনটেন করে চলবেন। আশা করি আপনার ভিউ ড্রপ হবে না, আবার কন্টেন্ট চেঞ্জ করবেন না, আশা করি আপনার ভিউ ড্রপ হবে না। তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন আর ইউ প্রেজেন্ট। উনি একটা মজার প্রশ্ন করেছেন, ভাই আপনি ভিডিওতে কথা বলার সময় শুধু চোখ মারেন কেন? এরকম করি মনে হয়, এই জন্য বলেছে। আচ্ছা যাই হোক, ফার্স্ট অফ অল আমি যে লাইটটা ইউজ করি, আমি 2টা লাইট ইউজ করি, একটা হচ্ছে রিং লাইট এবং আর একটা কিছুদিন আগে যেটা এনেছিলাম ইয়ঙ্গনুর YN300 ভার্সন 3 যেটা ইউজ করি, এটাতে ব্রাইটনেস অনেক বেশি, এটা চোখে এসে ডিরেক্টলি লাগে, যার কারণে একটু চোখের পাতা বেশি বেশি পড়ে যায়, হয়তোবা এই জন্য অনেকের বুঝতে বা ভিডিও দেখলে হয়তোবা মনে হয় যে আমি চোখের পাতা বারবার ফেলি কেন। আসলে আমি যে লাইটটা ইউজ করছি খুব ক্লোজ, আমার দেখা যায় 4-5 ফিট দূরেই আমার ক্যামেরা এবং ক্যামেরার পিছনেই লাইট রয়েছে, যেটার ব্রাইটনেস অনেক বেশি, যার কারণে চোখে এসে লাগে, যার কারণে আসলে চোখের পাতাটা ফেলতে হয়। আশা করি যে আপনারা এই সমস্যাটা বুঝতে পেরেছেন। তবে আমি চেষ্টা করবো খুব শীঘ্রই আমার লাইটিং যে সেটআপটা রয়েছে এটা আপগ্রেড করার জন্য, অথবা ফয়েল পেপার বা কোনো কিছু দিয়ে এটাকে ঢেকে নেওয়ার জন্য, যাতে ডিরেক্টলি আমার ফেসের উপরে বা চোখের মধ্যে আলোটা না লাগে আর আমাকে এত চোখ না মারতে হয়। আশা করি উত্তর পেয়ে গেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন ইসলামিক নেটওয়ার্ক ভিডিও। উনি বলেছেন, আমি কোর্স করতে চাই, কিভাবে করব? তো অনেকেই কনফিউশনে রয়েছেন আমাদের কোর্সটা কীভাবে করবেন, যেহেতু কোর্সের ফি 50% ডিসকাউন্ট দিয়ে মাত্র 1000 টাকা করা হয়েছে। আবার অনেকেই বলছেন যে ইউটিউবে কোর্স করতে হয় না। তো আমি জাস্ট একটু ক্লিয়ার করে নিই, আপনারা যারা কোর্সের সম্পর্কে আগ্রহী তারা দেখবেন, না হলে অন্য কেউ স্কিপ করে যাবেন। এই প্রশ্নটাই আমি মূলত শেষ করবো এটা দিয়েই, যার কারণে শেষে রেখেছি এটা। ফার্স্ট অফ অল, আমাদের একটা ফর্ম আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওই ফর্মে গিয়ে আপনি সরাসরি কোর্সে জয়েন করতে পারবেন। তবে অনেকেই একটা ফর্ম গুগলে ফর্ম পূরণ করবে সেটা করতে পারছে না, তাদের জন্য হচ্ছে নাম্বার, এই ভিডিও শেষে আপনারা একটা ফোন নাম্বার পাবেন, ওই ফোন নাম্বারে কল করে ডিরেক্টলি অথবা ওই নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে 1000 টাকা যদি আপনি ক্যাশ ইন বা সেন্ড মানি করে দেন হচ্ছে ওই নাম্বারে আপনি একটা SMS দিয়ে বলবেন যে ভাইয়া আমি এত নাম্বার থেকে টাকা পাঠিয়েছি 1000 আর আমার ইমেল আইডি এটা, তাহলেই আমরা আপনাকে আপনার ইমেলের মাধ্যমে ভিডিওগুলো পাঠিয়ে দেবো কোর্সের। সেকেন্ড অফ অল, আপনারা অনেকেই বলছেন যে কোর্স কেন করাচ্ছি, আপনি সকলেই এটা জানেন বা আপনারা সকলেই জানেন। তো যারা জানেন তাদের জন্য কোর্স না, আমি শুরুর দিকে বলেছিলাম যে আসলে যারা জানেন তাদের জন্য এই কোর্স না, যারা আর্ন করছেন বা যারা হিউজ পরিমাণে ইনকাম করছেন, আমার চেয়েও হয়তো বা অনেকেই ভালো ইনকাম করছেন আমার চ্যানেলে, তো তাদের জন্য কিন্তু এই কোর্স না। আপনাকে নিতে হবে যে এমন কোনো কথা নেই, কেউ কেউ আছে অনেকদিন থেকে চেষ্টা করছে বাট সাকসেস হতে পারছে না, তাদেরকে মূলত আমি পার্সোনালি একটা ফেসবুক গ্রুপ এবং কিছু ভিডিও টিউটোরিয়াল দিয়ে হেল্প করার চেষ্টা করছি, এবং আমি যতক্ষণ জেগে থাকি ততক্ষণ তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এবং আমরা কোর্স শেষ করে, আমাদের কিছু কোর্স রয়েছে, কিছু স্টুডেন্ট রয়েছে যাদের শেষের পথে, আবার কিছু শুরু করেছে, তো আমি বিভিন্ন গ্রুপ ওয়াইজ 20 জনের একটা করে গ্রুপ ওয়াইজ কোর্স দিচ্ছি, এবং কোর্স শেষে ওই 20 জন করে আমি ফেসবুকে লাইভ ক্লাস নিব যে কয়েকদিন লাগে। তো এক্ষেত্রে আমি যেটা থিঙ্ক করেছি যে আমরা কিন্তু যারা ইউটিউবে কাজ করি বা মার্কেটিং করি, আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করি। তো আমার যেটা টার্গেট ছিল, আমাদের একটা সংগঠন রয়েছে পথ শিশুদেরকে সাহায্য করা নিয়ে, এই কোর্সের টাকাটা কিন্তু আমি ওইখানেই ব্যয় করছি। সো আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই ভালোই কামাচ্ছে বা লুটে নিচ্ছে মার্কেট প্লেস থেকে, এমনটা না। আমি ফ্রিতে যা শেখাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনারা যদি চান এখান থেকে খুব সুন্দরভাবে শিখে ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে, আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে। তো তারপরেও যদি কেউ চায় যে না ফার্স্ট হলে স্টেপ বাই স্টেপ কীভাবে শেখানো হচ্ছে ওই জিনিসগুলো শিখতে চান, 1000 টাকা, মাত্র 1000 টাকা, খুব বেশি না ভাই, 1 ঘন্টার ইনকাম কারো 1000 টাকা ইউটিউব থেকে
আমাদের কোর্স করে হয়তোবা কেউ ইনকামও করবে 1 ঘন্টায় 1000 টাকা, হয়তোবা যদি সেইভাবে কাজ করে বা আমরা যেভাবে দেখাচ্ছি বা আমরা যেভাবে শেখাচ্ছি বা আমরা যেভাবে কাজ করেছি ওইভাবে যদি কাজ করে। সো আই হোপ যে যারা নতুন এসেছে বা একদম কিছু জানে না অথবা ইউটিউবে মনিটাইজ পেয়ে ভিউ গেইন করতে পারছে না, এসইও সম্পর্কে জানে না, কীভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে এটা জানে না, ফেসবুক আইডি, টুইটার, ইনস্টাগ্রাম আইডি বারবার ব্যান খাচ্ছে বা গ্রুপ থেকে ব্যান খাচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে শেয়ার করতে গেলে ভিউ কোনোভাবেই আনতে পারছে না, তো তাদের জন্য মূলত আমাদের এই কোর্সটা। তো আপনি কিভাবে করতে পারেন বা কিভাবে শেয়ার করতে পারেন, কিভাবে এসইও করতে পারেন, কিভাবে ইউটিউব চ্যানেল একটা শুরু করতে পারেন প্রফেশনাল, এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো যারা নতুন বা বেসিক লেভেলে ইনকাম করতে পারছেন না, অনেকদিন কষ্ট করছেন, তাদের জন্য মূলত কোর্সটা। তো অনেক বেশি কথা বলে ফেললাম, তো আই হোপ যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং আজকের এই ভিডিওতে আমি মোটামুটি মোস্ট ওয়ান্টেড যেই প্রশ্নগুলো পড়ে ওগুলো বেশি বেশি উত্তর দিয়ে দিয়েছি, এবং পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনাদের মনে ইউটিউব সম্পর্কে, অনলাইন আর্নিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো পরবর্তী কিউএনএ সেশনে আপনার উত্তর দিয়ে দেওয়ার জন্য। কোর্স সম্পর্কে যদি মনে প্রশ্ন জেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বাইরে বের হবেন না, আর খুব প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।